বর্তমানে আপনি যদি কলেজ, ইউনিভার্সিটি বা কোনো রকম বিশ্ববিদ্যালয় বা যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনাকে কিন্তু অ্যান্টি র্যাগিং বলে যে পোর্টালটি রয়েছে ওখানে গিয়ে আপনাকে অ্যান্টি র্যাগিংয়ের জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। হয়তো ইতিমধ্যেই আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনাকে বারবার বলা হচ্ছে বিভিন্ন রকম ক্লাসের মাধ্যমে নোটিশ দ্বারা বা আপনাদের গুগল মিটে বিভিন্ন মিটিংয়ের দ্বারা। তো সেক্ষেত্রে কীভাবে আপনি অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা ফিল আপ করবেন নিয়ে কনফিউশনে যদি থাকেন, তো সেই কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার জন্য। তো প্রথমত আপনাকে কী করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে অ্যান্টি র্যাগিং বলে লিখে আপনাকে সার্চ করতে হবে। অ্যান্টি র্যাগিং লিখে সার্চ করার পরে আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন অ্যান্টি র্যাগিংয়ের ফার্স্ট একটা ওয়েবসাইট দেখাচ্ছে। তো আপনাকে সেখানে রীতিমতো ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে একটা ভালো বড় করে পেজ খুলে যাবে। আপনারা দেখতে পাবেন যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসির থেকেই এটা একেবারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা বড় সড়োভাবে। আর এর হেল্পলাইন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 1800 এই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ফর্ম ফিল আপ করবো দরকার হবে। তো এই হচ্ছে মূল ফর্ম পেজ। আপনাকে এখানে আসার পরে কি করতে হবে, আপনাকে এই ফর্মস অপশানটা আপনারা দেখতে পাবেন, ফর্মস অপশানে ক্লিক করতে হবে। করার পরে আপনারা দেখবেন যে স্টুডেন্ট আন্ডারটেকিং বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে দেখতে পাবেন। না হলে রেজিস্টার কমপ্লেন, যদি আপনার কোনো র্যাগিং সম্পর্কিত কমপ্লেন থাকে আপনি এখানে এসে কমপ্লেনটা নথিভুক্ত করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু স্টুডেন্ট আন্ডারটেকিংয়ে ক্লিক করবেন, যেহেতু আপনি নতুনভাবে ফর্মটা ফিল আপ করছেন, তারপরে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন কলেজ দেখতে পাবেন, ইনস্টিটিউশন দেখতে পাবেন, ইউনিভার্সিটি দেখতে পারবেন। এবার আপনি যেহেতু কলেজে বা ইউনিভার্সিটি যেটাতে পড়েন সেটাতে ক্লিক করলেন। আমি কলেজে ক্লিক করে দেখাচ্ছি একটা। কলেজে ক্লিক করার পরে প্রথমত আপনার নাম চাইবে, ফার্স্ট নাম, মিডিল নাম থাকলে দিয়ে দেবেন, না থাকলে লাস্ট নাম দিয়ে দেবেন। তারপরে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এগুলো স্টার মারার কাছে ম্যান্ডেটরি, মেল ফিমেল কি আপনি সেটা দিয়ে দিলেন। এরপর আপনার নিয়ারেস্ট সিটি, অর্থাৎ আপনি যদি যেখানে আছেন তার কাছাকাছি সিটি, বা আপনি যদি কোনো শহরে থাকে খুবই ভালো, সেই শহরের নাম আপনাকে দিয়ে দিতে হবে। সিলেক্ট স্টেট, আপনি যদি যেই স্টেট থেকে পুরো অল ওভার ইন্ডিয়া এখানে আপনি স্টেট দেখতে পাবেন, আপনি যে স্টেটটাতে আছেন ওয়েস্ট বেঙ্গল বা যেটা সেটাতে দিয়ে দিলেন। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি সিলেক্ট স্টেট করার পরে দেখতে পাবেন সিটি, এগুলো দেওয়ার পরে এখানে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখা থাকবে। তার পরবর্তীতে আপনি যখন নিচে আসবেন লেখা আছে প্রেজেন্ট গার্জিয়ান ডিটেলস দিতে হবে। আপনার গার্জিয়ান যে আছে তার ডিটেলস, গার্জিয়ানের নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার, তার রেজিস্টার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সে কোন সিটিতে থাকে, তারপরে তার একটা অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এভাবে যেমনভাবে আমরা লিখি সেভাবে আমাদেরকে এখানে তার অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তারপরে আসার পরে এখানে দেখতে পাবেন কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস। এখানে এসে আপনাকে আপনার কলেজটা কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল বা কোন স্টেটে, সেটা আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে প্রথমে। তারপরে কলেজটার নাম সিলেক্ট করতে হবে। তুমি স্ক্রল ডাউন করে করে প্রায় বহু কলেজ দেখতে হবে, সেখান থেকে তুমি তোমার কলেজটা খুঁজে পেয়ে যাবেন। খুঁজে পেয়ে গেলে সেটা তুমি ওখানে সিলেক্ট করে দেবে। তুমি তোমার কলেজটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, একটা কলেজ সিলেক্ট করে দেখাচ্ছি। কলেজটা সিলেক্ট করে দেওয়ার পরে তুমি তোমার কলেজের যে কোড থেকে শুরু করে ইউনিভার্সিটি কোড কি রয়েছে, ইউনিভার্সিটিটার নাম কি রয়েছে, তুমি সব দেখতে পাবে কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে তোমার ডিরেক্টর, কলেজের যে ডিরেক্টর তার নাম, তুমি এগুলো কলেজ থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবে, কে ডিরেক্টর, কলেজের ফোন নাম্বার এটাও তুমি কলেজ থেকে পেয়ে যাবে, কলেজের ল্যান্ডলাইন নাম্বার এটাও তুমি কলেজ থেকে পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ তুমি কি কোর্সটা করছো, দেখো আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছো, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পিএইচডি বা আদার্স কোনো কিছু করছো, তুমি যেটা করছো সেটা সিলেক্ট করে নিলে। অর্থাৎ ইউজিসির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যা যা কোর্স করানো হয় বা তুমি যেটাতে পাঠরত বর্তমানে ডিপ্লোমা কোর্স বা পিজি ইউজি, তুমি সেটা সিলেক্ট করে নিলে। তারপরে তোমার কোর্সের নাম তুমি দিয়ে দেবে, তুমি কি কোর্স করছো, বিএসসি করছো বা বিএড করছো বা ডিএলএড করছো বা তুমি যে কোনো অন্যরকম ধরো এমএসসি করছো বা পিএইচডি করছো, তুমি সেটা এখানে লিখে দিলে। তারপরে দেখতে হবে তোমার ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত আছে, সেটা তুমি তোমার কলেজ থেকেই জানতে পারবে। তারপরে তুমি দেখতে হবে তুমি কোন ইয়ারে পড়াশোনা করছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এগুলো একটু দিতে হবে। স্টাডি ইয়ার কোন ইয়ার চলছে তোমার। নিয়ারেস্ট পুলিশ স্টেশন, তুমি যেখানে থেকে ওই ইউনিভার্সিটিটা সেখানে কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে সেটা তোমাকে দিতে হবে। তারপরে তুমি দেখতে হবে কিছু ইউজিসি রেজুলেশন দেওয়া আছে, সেগুলোতে তোমাকে পরপর সেগুলোকে টিক দিয়ে দিতে হবে। 4-5টে ঘরে তোমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তুমি চাইলে এগুলো পড়তে পারো, এগুলো কিছু না, তোমাকে গাইডলাইন্সগুলো তুমি তুমি যেগুলো আছে সেগুলো তুমি মানে পড়ে নিয়েছো, এটাই তুমি টিক দিলে। দেওয়ার পরে এখান থেকে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, এখানে এসে তোমাকে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। আমরা যদি আরেকবার তোমাদেরকে দেখাই ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা, তোমরা দেখতে পাচ্ছ 1800
1805522। এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এর ফোন নাম্বার। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। 18001805522। এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এর ফোন নাম্বার 5522। তোমরা এইভাবে নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেখবে, দেখার পরে ওই টিক মার্কে ক্লিক করার পরে তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে আরও একটি নতুন ফর্ম দিয়ে দেবে, একটা নাম্বার দিয়ে দেবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। ফর্মটা সাবমিট করে দেওয়ার পরে তোমাদের সামনে তোমার সাবমিটেড বাই হয়ে যাবে, ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে। তারপর একটা রেফারেন্স আইডি দিয়ে দেবে এবং তোমার নাম, তুমি তোমার ইমেল অ্যাড্রেস দেখতে পাবে। তোমার ইমেল অ্যাড্রেস এবং নামে তোমার অল ডাটাগুলো আরেকবার ট্রান্সফার করা হবে। তুমি এই রেফারেন্স আইডিটাকে কপি করে নেবে। রেফারেন্স আইডিটা কপি করে নেওয়ার পরে তোমার যে কাজটা হবে সেটা দেখাচ্ছি। রেফারেন্স আইডিটা কপি করার পরে তোমাকে পুনরায় হোম পেজটাতে চলে আসতে হবে, যে এই অ্যান্টি র্যাগিংয়ের হোম পেজে চলে আসতে হবে। আসার পরে তুমি দেখতে হবে উপরে আন্ডারটেকিং বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই জায়গাটা চলে আসবে। আগে ছিলাম ফর্মসে, এবার আন্ডারটেকিং এসে তুমি রেজিস্টার ডাউনলোড বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ডাউনলোডে তোমাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে তোমার সামনে দেখবো রেজিস্টার নাম্বার দেখাবে, রেফারেন্স নাম্বার দেখাবে। তুমি তোমার রেফারেন্স নাম্বারটা তুমি ওখানে কপি করা ছিল পেস্ট করে দেবে। তোমার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তো চলো আমরা করে দেখাচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা তোমরা সব পুরো তোমার ডাটাটা তুমি দেখতে পাবে কি আছে না আছে, এবং সেখানে তোমাকে দুটো জায়গায় সই করতে হবে। ফার্স্ট দেখতে পাবে প্রথমে যেটা থাকবে সেটা তোমার সই হবে। এখানে এসে ভেরিফাইড অ্যাড বলে যে স্থান থেকে তুমি ফর্ম ফিল আপটা করেছো সেখানে, আর ওই ফর্ম ফিল আপের ডেটটা দুই জায়গায় দিয়ে দিতে হবে। ডিক্লেয়ার্ড অন থেকে প্রথমে একটা ডেট দিতে হবে, আবার একটা অন ডেটটা দিয়ে দিতে হবে। সিগনেচার দিতে হবে, তোমার ডিপোনেন্টের তোমার সিগনেচার দিতে হবে। আর নিচে আসার পরে পরবর্তী যে পেজটা দেখতে পাবে সেখানেও একই রকম ডিক্লেয়ার্ড অন ডেটটা দিয়ে দিতে হবে। আর ভেরিফাই অ্যাট কোন জায়গা থেকে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেটা দিতে হবে এবং তার ডেটটা, এবং সিগনেচার অফ ডিপোনেন্ট, এখানে তোমার যে গার্ডিয়ান বা অভিভাবকের তোমাকে সিগনেচারটা করাতে হবে। সিগনেচারগুলো করানোর পরে তোমাকে এটা প্রিন্ট আউট করার পরে সিগনেচারটা করানোর পরে তোমাকে কলেজে গিয়ে জমা করতে হবে। বাকি স্টেপ কলেজ করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই অ্যান্টি র্যাগিং সম্পর্কিত যে সকল ফর্ম ফিল আপের প্রসেসটা সব কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি বুঝতে পেরে যাও, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এই ফর্ম ফিল আপটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, খুব জরুরি। তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।